ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে লক্ষ্মীপুর ৩ সদর আসনে শুরু হয়েছে প্রচারণা। প্রার্থী ও সমর্থকরা ছুটছেন পাড়া মহল্লায়, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারদের মধ্যে আলোচনা চলছে সৎ ও যোগ্য প্রার্থী বাছাই নিয়ে। তারা চাচ্ছেন সুষ্ঠু নির্বাচন এবং একটি কার্যকর সংসদ সদস্য। লক্ষ্মীপুর ৩ আসনটি সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত। হালনাগাদ তালিকা অনুযায়ী মোট ভোটার ৪,৪২,৪৯৮ জন। এর মধ্যে নারী ভোটার 2,14,054 জন, পুরুষ ভোটার 2,28,439 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 5 জন। এই আসনে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। তিনি 2001 ও 2008 সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করছেন তিনি। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, নির্বাচনকে সহজভাবে নিচ্ছি না, এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বিএনপির 31 দফা বাস্তবায়নে গ্রামে গ্রামে ঘুরছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তবে এই আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর রেজাউল করিম। তিনি বলেন, লক্ষ্মীপুর মাদক সন্ত্রাসে ভরপুর, নারী অধিকার, শিক্ষা ও শিল্পায়নে আমি ভূমিকা রাখতে চাই। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও অনারেরি ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম প্রার্থী হলেও তার তেমনও প্রচার দেখা যাচ্ছে না। তিনি বলেন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। জাতীয় পার্টি থেকে মোহাম্মদ রাকিব হোসেন, এনসিপি থেকে সাংবাদিক এম.জে. আলম ও গণ অধিকার পরিষদ থেকেও প্রার্থী রয়েছে, তবে তারা প্রচারণায় একেবারে নিষ্ক্রিয়। এই আসনের অতীত ইতিহাসও বেশ গুরুত্বপূর্ণ। 1986 সালে জাতীয় পার্টির মোহাম্মদ উল্লাহ, 1988 সালে বিরোধী দলের আব্দুচ চাত্তার, 1991 ও 1996 সালে বিএনপির খায়রুল এনাম, এরপর 2001 ও 2008 সালে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নির্বাচিত হন। 2014 ও 2018 সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগের একেএম শাহজাহান কামাল এমপি হন। তার মৃত্যুর পর উপনির্বাচনে গোলাম ফারুক পিঙ্কু এমপি নির্বাচিত হন এবং 2024 সালের নির্বাচনে পুনরায় জয়ী হন। এখন লক্ষ্মীপুর সদর আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও ডক্টর রেজাউল করিমের মধ্যেই হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ভোটাররা বলছেন, এবার এমন একজনকে নির্বাচিত করতে চান যিনি মাদক সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার পাশাপাশি নারী অধিকার, শিক্ষার উন্নয়ন এবং অবকাঠামোতে দৃশ্যমান পরিবর্তন আনবেন।